কারণে প্রায় সব মাছেরই বাজার মূল্য অনেক কমে যায়। পুকুরের বিস্তৃত অংশ জুড়ে খাদ্য প্রয়োগ করতে হবে একই সোর্সের বা একই লটের মাছ মজুত করা। অপেক্ষাকৃত বড় সাইজের মাছ অর্থাৎ মাথার মাছগুলো মজুত করতে হবে। আমরা সম আকারের মাছ উৎপাদন করতে পারবো এবং বাজারে বিক্রি করে বেশি বেশি লাভবান হতে পারবো। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। মাছ চাষের ক্ষেত্রে দেখা যায় যে প্রায় সময়ই মাছ ছোট বড় হয়ে থাকে। মাছের পরিমাণ অল্প হলে বাজারজাতকরণের সময় ছোট বড় মাছ গ্রেডিং করে আলাদা করে বাজারজাতকরণ করা গেলেও মাছের পরিমাণ বেশি হলে তখন এগুলো গ্রেডিং করে বাজারজাতকরণ করা খুব কঠিন হয়ে যায় এবং এক্ষেত্রে দেখা যায় ছোট মাছের কারণে অপেক্ষাকৃত বড় মাছ তথা প্রায় সব মাছেরই বাজার মূল্য অনেক কমে যায়। আমাদের সকলেরই প্রত্যাশা থাকে উৎপাদিত সব মাছের সাইজ বা আকার প্রায় একই রকম হবে। আজকের ভিডিওতে মাছ ছোট বড় হওয়ার কারণ এবং প্রতিকারে করণীয় বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনারা উপকৃত হবেন। তো চলুন জেনে নেই মাছের সাইজ ছোট বড় হওয়ার কারণ এবং প্রতিকারে করণীয় বিষয়গুলো কি কি। মাছ ছোট বড় হওয়ার একটি কারণ হচ্ছে যে মজুতকৃত পোনার সাইজ যদি ছোট বড় হয়ে থাকে, তো এক্ষেত্রে আমাদের করণীয় হবে যে একই সাইজের বা একই আকারের মাছ মজুত করা। ভিন্ন ভিন্ন সোর্সের বা ভিন্ন ভিন্ন উৎসের পোনা যদি আমরা মজুত করি তাহলে জেনেটিক্যাল কারণেও মাছ ছোট বড় হতে পারে। এক্ষেত্রে করণীয় হচ্ছে ভিন্ন ভিন্ন উৎসের পোনা বা সোর্সের পোনা ব্যবহার না করে একই সোর্সের বা একই লটের মাছ মজুত করা। লিঙ্গ ভেদেও কিছু কিছু মাছের সাইজ ছোট বড় হয়ে যেতে পারে, যেমন শিং পুরুষ মাছের তুলনায় স্ত্রী মাছের বৃদ্ধি অনেক বেশি। অন্যদিকে তেলাপিয়ার ক্ষেত্রে স্ত্রী মাছের তুলনায় পুরুষ মাছের বৃদ্ধি অনেক বেশি। তো এই ক্ষেত্রে করণীয় হবে যে মাছ নার্সিং করার সময় জাল টেনে অপেক্ষাকৃত বড় সাইজের মাছ অর্থাৎ মাথার মাছগুলো মজুত করতে হবে, অথবা মাছ মজুতের 2 থেকে আড়াই মাস পরে জাল টেনে অপেক্ষাকৃত ছোট সাইজের যে মাছ এগুলো আলাদা করে বিক্রি করে দেওয়া বা অন্য পুকুরে মজুত করা, এবং বড় মাছগুলো অর্থাৎ মাথার মাছগুলো যদি আমরা বাদ বাকি সময় পরিচর্যা করে বাজারজাত করি তাহলে খুব ভালো একটা ফলাফল পাওয়া যেতে পারে। আবার অধিক ঘনত্বে মজুতকৃত পুকুরের বিস্তৃত অংশ জুড়ে খাবার প্রয়োগ না করে যদি অল্প জায়গায় খাবার প্রয়োগ করি সেক্ষেত্রে মাছ ছোট বড় হয়ে থাকতে পারে। এক্ষেত্রে আমাদের করণীয় হবে যে অল্প পরিসরে বা অল্প জায়গায় খাদ্য প্রয়োগ না করে পুকুরের বিস্তৃত অংশ জুড়ে খাদ্য প্রয়োগ করতে হবে যাতে সব মাছ সমভাবে খাবার খেতে পারে। আবার ফাস্ট ফিডিং মাছের সঙ্গে যদি স্লো ফিডিং মাছ আমরা মজুত করি তাহলে স্লো ফিডিং মাছগুলো তুলনামূলকভাবে খুব ছোট থেকে যায়, কারণ তারা ফাস্ট ফিডিং মাছের সঙ্গে খাবারের প্রতিযোগিতায় টিকতে পারে না। এক্ষেত্রে অবশ্যই ফাস্ট ফিডিং মাছের সঙ্গে স্লো ফিডিং মাছ মজুত করা যাবে না। মাছের মুখ গহ্বরের সাইজের তুলনায় যদি অপেক্ষাকৃত বড় সাইজের খাবার আমরা প্রয়োগ করি তাহলে দেখা যাচ্ছে যে বড় সাইজের মাছগুলো সে খাবার খেতে পারলেও ছোট সাইজের মাছ সে খাবার খেতে পারে না, ফলে বড় সাইজের মাছগুলো তুলনামূলকভাবে বৃদ্ধি পেতে থাকে এবং ছোট সাইজের যে মাছগুলো থাকে সেগুলো খাবার গ্রহণ না করায় তুলনামূলকভাবে কম বৃদ্ধিপ্রাপ্ত হয়। এক্ষেত্রে মাছের সাইজ খুব বেশি ছোট বড় হয়ে যায়। এক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে মাছের সাইজ অনুযায়ী খাবার প্রয়োগ করতে হবে এবং মাছের বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন যে খাদ্য প্রয়োগ করব সেক্ষেত্রে নতুন প্রয়োগকৃত খাদ্যের সঙ্গে পূর্বের প্রয়োগকৃত যে খাদ্য সেটি কিছুটা অংশ মিশ্রিত করে প্রয়োগ করতে হবে। উদাহরণ হিসেবে যদি আমরা স্টার্টার থেকে গ্রয়ার ফিড প্রয়োগ করি তাহলে গ্রয়ার ফিড 70% এবং পূর্বের স্টার্টার ফিড 30%, এইভাবে মিশ্রণ করে প্রয়োগ করতে হবে। আবার গ্রয়ার থেকে যখন আমরা ফিনিশার খাবার প্রয়োগ করব সেক্ষেত্রে ফিনিশার 70% এবং গ্রয়ার 30%, এভাবে মিশ্রিত করে খাবার প্রয়োগ করতে হবে। তাহলে সব মাছ খাওয়ার সুযোগ পাবে এবং মাছের সাইজ খুব একটা বেশি ছোট বড় হবে না। তো আশা করি এই কাজগুলো করলে আমরা সম আকারের মাছ উৎপাদন করতে পারবো এবং বাজারে বিক্রি করে বেশি বেশি লাভবান হতে পারবো। তো সুপ্রিয় মৎস্যচাষী বৃন্দ, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে লিখে জানান। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে